একটা বিজ্ঞাপনের কথা বলি। যদিও আমার ঠিক ওটার এক্সাক্ট নাম মনে নেই, কিন্তু বিজ্ঞাপনটা এরকম ছিল যে কোনো একটা খুব চমৎকার জিনিস বানানো হয়েছে কতগুলো মিষ্টি দানা দিয়ে, এবং মাঝখানে দেওয়া হয়েছিল একটা অন্য কালারের দানা। তো ওখানে একজন বেকুব লোক আসে, সে আসার পরে হচ্ছে ওই ভিন্ন কালারের যে দানাটা সেটা তুলে মুখে নেয়, এবং সে ভাবে যে খুব মহৎ একটা কাজ করে ফেলেছে। কিন্তু ওটা সরানোর পরেই ওই যে যেটা বানানো হয় সেটা একদম ঝুমঝুম করে বৃষ্টির মতো ঝরে পড়ে। আজকে বাংলাদেশের ইনিংস দেখে আমার ঠিক ওটাই মনে হয়েছে, একটা চমৎকার গোছানো একটা ইনিংস, সেটাকে কিভাবে হচ্ছে বৃষ্টির মতো ঝরে পড়তে হয় সেটা হচ্ছে বাংলাদেশের ইনিংস দেখলে আর কি বোঝা যায়, এবং সহজ ম্যাচ কতটা কঠিন করে জেতা যায় সেটা বাংলাদেশের ম্যাচ দেখে বোঝা যায়। হংকং এবং ওমান এই দলগুলো কিন্তু নতুন এসেছে, তারা নতুন খেলছে, কিন্তু তারপরও তাদের ইনিংসের মধ্যে কিন্তু একটা ভারসাম্য বজায় থাকে, তারা এরকম তাদের উইকেটগুলো কিন্তু বিলিয়ে আসে না। লাস্ট যদি এশিয়া কাপটা দেখেন, সেখানে কিন্তু ওমান বলতে গেলে ভারতকে ভয় ভয় পাইয়ে দিয়েছিল, আর একটুর জন্য ম্যাচটা তাদেরকে হাতছাড়া হয়ে যায়, সেটা অভিজ্ঞতার অভাবে হোক বা যাই হোক না কেন, শেষ পর্যন্ত তারা কিন্তু জয় পায় না, কিন্তু তারা ভারতকে ভয় ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় কি, এখন নামিবিয়ার মতো একটা দল, তারাও যদি বাংলাদেশের সাথে খেলে, সেখানেও কিন্তু আমাদের আসলে হাড্ডাহাড্ডি লড়াই করে জিততে হবে, কারণ বাংলাদেশ ওই পরিস্থিতি সৃষ্টি করে। বিশেষ করে যদি বলি ওপেনিং ব্যর্থতার কথা, সেটা হচ্ছে একটু প্রশংসা করেছিলাম, আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে বাংলাদেশ কতদিন পরে দুইজন ওপেনার অর্ধশতক রান করলো, তার একটু পরে হচ্ছে একদম সব আস্তে আস্তে উইকেটগুলো পতন শুরু হলো। তো এই যে ওপেনিং ব্যর্থতা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা, এবং বিগত যে ম্যাচগুলো সেখানে কিন্তু আসলে এই রিসেন্ট টাইমগুলোতে আসলে কোনো না কোনো ওপেনার হয়তো বা রান পাচ্ছে, কিন্তু এর আগে যে অবস্থাটা ছিল সেখানে হচ্ছে 2-3টা উইকেট পড়ার পরে তখন আসলে ধরা যেত যে না, এখন রান হতে চলছে, এখন রান কিছু হবে। তার আগে 2-3টা উইকেট এমনিতেই এটা দুধ ভাত টাইপের এরকম একটা ব্যাপার ছিল। তো সেই ওপেনিং ব্যর্থতা কিন্তু আমাদের শুরু থেকেই একটা শুরুর সমস্যা বলা যায়। সেখান থেকে দুইজন ওপেনার অর্ধশতক পাওয়াটা কিন্তু দারুণ একটা ব্যাপার, বিশেষ করে বাংলাদেশের যে ইনিংসের অবস্থা তাতে কিন্তু এটা বলা যায় যে অনেক বড় একটা ব্যাপার। কিন্তু তারপরে যেটা হয়েছে যে সোহানের যদি ইনিংসটা না থাকতো, তাহলে বাংলাদেশে হয়তো বা দেখা যেত যে বাকি যারা ছিলেন তারা তো বোলারই ছিলেন, সোহানের উপর একটু ভরসা করা গিয়েছিল, এবং শেষ পর্যন্ত তিনি সেই ভরসার দামটা রেখেছেন। এবং সাম্প্রতিক সময়ে কিন্তু সোহান বিভিন্ন এই দল কিংবা হচ্ছে অন্যান্য দলগুলোতে সেখানে কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং খুব চমৎকার খেলছেন, এবং বলা যায় যে পরীক্ষিত একজন মানুষ। যদিও দু একটা ম্যাচে পা পিছলে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তিনি ভালো করছেন। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি, বাংলাদেশের দেখা যায় যে 2টা ম্যাচ যদি একসাথে হয়, সেখানে কোনো না কোনো ম্যাচ বাংলাদেশ হেরে যায়। যেমন আজকে হচ্ছে বাংলাদেশ নারী দল তারা জয় পেয়েছে, এবং বিশ্বকাপের মতো একটা আসরে পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিকভাবে 2 বিশ্বকাপেই কিন্তু তাদের বিপক্ষে তারা জয় পেয়েছে, এবং সেখানে বাংলাদেশের যে ব্যাপারটা, প্রথম উইকেটটার পতনের পর আস্তে আস্তে সবগুলো উইকেট পড়া শুরু হয়েছে, তখন ভেবেছিলাম যে বাংলাদেশে এরকম খুব কমই হয় যখন 2টা দল একসাথে জয় পায়। তো সেক্ষেত্রে ভেবেছিলাম আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ হয়তো হেরে যাবে, যেহেতু একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল, এবং টি-20 খেলা, সেখানে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। যাই হোক, শেষ পর্যন্ত জয় পেয়েছে, এটা অবশ্যই একটা দুর্দান্ত ব্যাপার, কিন্তু বাংলাদেশের আসলে এই বিষয়গুলো নিয়ে মনে হয় আরও একটু বেশি সচেতন হওয়া দরকার, বিশেষ করে ওপেনিং যে ব্যর্থতা এবং তারপরে যে কারো হাল না ধরা, এই বিষয়টা কিন্তু আসলে বাংলাদেশকে ভবিষ্যতেও ভোগাবে, বিশেষ করে টুর্নামেন্টগুলোতে গেলে আসলে এটা খুব ভালোভাবে দেখা যায়। যাই হোক, সবশেষে হচ্ছে জয়টাই বড় বিষয়, জয় পেয়েছি, সুতরাং উদযাপন করি।